আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ফিশিং ব্লগ। ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের নিজ কুড়ের মাছ ধরা এবং জাল দিয়ে মাছ ধরার দৃশ্য এবং তারপর হচ্ছে গিয়ে পুরো গাড়া কী পরিমাণ মাছ পেলাম, এভরিথিং সব কিছু আপনাদের সম্মুখে তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমরা যাতে গাড়ার ছোটো মাছগুলো যাতে কাদাতে ঢুকে না যায় সেজন্য আমরা ফুরা জাল দিয়ে পুরো গাড়াতে টেনে নিলাম যাতে ছোটো মাছগুলো আমরা ধরে ফেলতে পারি। আপনারা ভিডিওর প্রথমে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ফুরা জাল দিয়ে টানার পরে এই মাছগুলো আমরা পেয়েছি আল্লাহর রসের সম্মতে। এবং ফুরা জাল টানার পর আমরা পরবর্তীতে পানি শুকানোর পর পুরো গাড়ার সব দেশীয় প্রজাতির মাছ, শোল, শিং, কই, বোল ইত্যাদি এই মাছগুলো ধরে নিয়েছিলাম। আপনারা পুরো ভিডিওটি দেখলে ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন। তো বেসিক্যালি ফুরা জাল দিয়ে টানতে হলে অনেক মানুষের প্রয়োজন হয়, প্রায় 5 থেকে 6 জনের মতো মানুষ প্রয়োজন হয়। আপনারা দেখতে পাচ্ছেন বাবুল আঙ্কেল জালগুলো গুছিয়ে দিচ্ছেন এবং আমি সহ আরও 5 জন মিলে জালটা ধীরে ধীরে টেনে নিচ্ছি। এবং আসলে বেসিক্যালি এই ভিডিওটি আমার অনেক আগের করা আমাদের গাড়ার আনুমানিক 2017 বা 18 সনের ভিডিওটি হবে, যার কারণে ভিডিওটির কোয়ালিটি তেমন একটা ভালো নয়, বাট স্মৃতি হিসাবে আমি ভিডিওটি আপনাদের সম্মুখে তুলে ধরলাম। তো আমাদের গাড়িতে আমরা 4 থেকে 5 পারের মতো জাল টেনেছিলাম, যার সুবাদে আমরা ছোটো মাছের পাশাপাশি বড় অনেক মাছ পেয়েছিলাম। তারপর আমি আপনাদেরকে প্রথমবার জাল টানার এবং দ্বিতীয়বার জাল টানার দৃশ্যটি দেখিয়েছি এবং মাছ ধরার দৃশ্যটি আপনাদেরকে আমি দেখাতে পারিনি, কারণ ওখানে আমি নিজেই মাছ ধরাতে নেমে গিয়েছিলাম এবং সবাই নেমে গেছিলাম, যার কারণে আমরা ভিডিওটি আর করতে পারিনি। তারপরও আমি আপনাদেরকে একেবারেই শেষে পুরো গাড়ার কী পরিমাণ মাছ পেলাম সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা আমার সঙ্গে থাকুন। তো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদেরকে আমার প্রথম ফিশিং ব্লগে বলেছিলাম যে আমাদের 4 থেকে 5টির মতো গাড়া আছে যেগুলো আমরা প্রচুর পরিমাণে মাছ পেয়ে থাকি এবং এগুলো বেসিক্যালি আমরা খাওয়ার জন্য এগুলা করা হয়েছে। তারপর আল্লাহর রসের সম্মতে অনেক মাছ পেয়ে থাকি। তারপরে এই বর্তমানে যে গাড়াটিতে আপনাদের আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় গাড়া। এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছ, তারপর ছোটো মাছ ইত্যাদি এইসব মাছ পেয়ে থাকি। আর আপনারা দেখতে পাচ্ছেন এই জাল থেকে মাছ এবং বাদাগুলো আলাদা করা হচ্ছে। প্রচুর পরিমাণে বাদা রাখার কারণে মাছগুলো ধীরে ধীরে আপনার পরিষ্কার করা হচ্ছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো গাড়ার মাছ বা সম্পূর্ণ মাছ আমরা ধরার পরে এই মাছগুলো পেয়েছি আল্লাহর রসের সম্মতে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি রেহান। অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।